দেখুন কী কী নিয়েছি আমি। রসুন কুচি নিয়েছি, রসুন নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর কাঁচকলার খোসা, সিদ্ধ করা খোসা, সিদ্ধ কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসাটাকে ছাড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে লঙ্কা এবং রসুন দেব। দেখুন কাঁচকলার খোসা বাটা একদম কমপ্লিট। দেখেছেন কি সুন্দর হয়েছে কাঁচকলা খোসা বাটা। এটা সামনে পাতে খেলে দারুণ লাগবে। গরম ভাতে সামনে পাতে খাবেন, প্রচুর আয়রন আছে, খুবই উপকারী। সামনে পাতে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর আগের দিন আমি বলেছিলাম আম সন্দেশ করেছিলাম, আপনাদের বলেছিলাম যে কমেন্ট বক্সে জানাবেন কার কী রকম লাগলো। আপনারা জানাননি কেউ, জানাবেন আপনারা কার কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। নমস্কার বন্ধুরা, মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার চলে এসেছি আপনাদের কাছে। কেমন আছেন আপনারা সবাই? দেখুন আমার মানি প্ল্যান্ট কি সুন্দর বড় হয়েছে। দেখুন দেখেছেন কি সুন্দর বড় হয়েছে, একদম চলে যাচ্ছে। আমি আরও সুন্দর করে সাজাবো মানি প্ল্যান্টটাকে। তার সঙ্গে অপরাজিতা খুব সুন্দর করে একদম নিচে থেকে বড় হতে হতে এসেছে। গাছ লাগালে পরে এরকম বারান্দায়, ছোট্ট বারান্দার মধ্যে গাছ লাগাতে সবাই পারে। ফ্রেশ অক্সিজেনটাও তো আমরা পাই এই গাছ লাগানোর জন্য। দেখেছেন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন দেখি কি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আসুন, আজকে আমি কাঁচকলাকে প্রথমে কাঁচকলার খোসা বাটা আমি আজকে করব রেসিপিটা। আজকে কাঁচকলাটাকে খোসা শুদ্ধ কাঁচকলাটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খোসাটাকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। পরে একদিন করব বলে পরে একদিন রেখে দিয়েছি যে আজকে দেখি আজকে করি। একটু কাঁচকলাটা করা হয়ে গেছে, খোসাটা রেখে দিয়েছি। প্রচণ্ড আয়রন, কাঁচকলার খোসাতে প্রচণ্ড আয়রন, খুব উপকার, খেতে পারবেন এবং সামনে পাতে খেলে মুখ ছেড়ে যাবে একদম, খুব টেস্ট হয়। চলুন কী কী নিয়েছি দেখা যাক। দেখুন কী কী নিয়েছি আমি। রসুন কুচি নিয়েছি, রসুন নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর কাঁচকলার খোসা, সিদ্ধ করা খোসা, সিদ্ধ কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, খোসাটাকে ছাড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে লঙ্কা এবং রসুন দেব। ঠিক আছে, পেস্ট করে নেব। দেখুন পেস্ট করার পর খোসাটা কেমন হয়েছে, পেস্ট করে এরকম দাঁড়িয়েছে। এবার আমি কড়াইতে তেল দেব। দেখুন 1 চামচ দিলাম, বেশি তেল নয় কিন্তু। 2 চামচ তেল দিলাম, বেশি তেল নয়, খুব অল্প তেলে। তেলটা গরম হোক একটু। কালো জিরেটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, কালো জিরে। এবার আমি খোসা বাটাটা
নাড়তে থাকবো। খোসা বাটাটা দিয়ে আমি নাড়তে থাকছি। দেখুন এবার একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ খাবেন সেরকম পরিমাণ মতো লবণ দেবেন। আর একটু মিষ্টি, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি সব জিনিস বলে একটু মিষ্টি ব্যালেন্সটা থাকে আর কি, সব নুন মিষ্টি সব ব্যালেন্স থাকে মিষ্টি দিলে। দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো, নাড়তে থাকি, এটা নাড়তে থাকি। এটা হোক, এটা হতে হতে আপনাদের একটা টিপস দিয়ে দিই আমি। কড়াই যখন তেল দিন, তেল দেওয়ার পর কোনো সবজি বা মাছ যখন ছাড়েন তখন ছিটকে আসে, গায়ে লাগে, মুখে লাগে, তেল ছিটকে আসে। তার জন্য আপনারা কড়াইয়ে তেল দেওয়ার পর 1 চিমটে হলুদ দিয়ে দেবেন। 1 চিমটে হলুদ দিয়ে দিলে পরে তারপর আপনার যদি কড়াইয়ের মধ্যে যদি পটল বা অন্য সবজি বা মাছ কিছু যদি ছাড়েন তাহলে আর সেই ছিটকে আসবে না, তেলটা ছিটকে আসবে না। এর আগের দিন বলেছিলাম যে কড়াইতে মাছ লেগে গেলে পরে তেল গরম হওয়ার পর 1 চিমটে লবণ দিয়ে দেবেন, তাহলে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আজকে বললাম যে কড়াইয়ের মধ্যে 1 চিমটে তেল দেওয়ার পর 1 চিমটে হলুদ দিলে পরে যে মাছ যে ছিটকে আসে, তেল ছিটকে আসে বা সবজি ছিটকে আসে, জল গায়ে মুখে ছিটকে যায়, ফোস্কা পড়ে যায়, সেটা আর হবে না। এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদের, দেখুন কাজে লাগবে। আরেকটা হলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো আমাদের এই বাথরুমের তারপরে রান্নাঘরের যে নলগুলো পরিষ্কার করবেন কি করে। বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডার আর একটু গরম জল নিয়ে ব্রাশে করে ওটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। বা বেসিনের মুখে বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার, গরম জল দিয়ে ব্রাশ দিয়ে ঘষবেন আর পাইপলাইনগুলোকে ঘষবেন ভালো করে, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু আটকেও থাকবে না, কিছু না। প্রায়ই শোনা যায় অনেকের বাড়িতে যে জল যাচ্ছে না, জল আটকে যাচ্ছে বেসিনের মধ্যে, পরিষ্কার নেই, নেই দেখা যাচ্ছে। তারপর যখন পরিষ্কার করতে আসছে তখন দেখা যাচ্ছে প্রচণ্ড নোংরা হয়ে আছে, আছে। তার জন্য সপ্তাহে 1বার করে পরিষ্কার করবেন। আর একটা টিপস আপনাদের দিচ্ছি, আজকে শুধু টিপসই দিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন এগুলো নোট করে নেবেন অবশ্যই। আমরা যে রান্নাঘরে যে টাওয়াল বলুন, যে ন্যাকড়াগুলো আমরা ইউজ করি, হাত মুছি, রুটি রাখি, যেসব ন্যাকড়াগুলো ইউজ করি সেইগুলো আমরা সপ্তাহে একদিন গরম জল করে তাতে একটু বেকিং সোডা আর একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখবেন, দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার করে ধুয়ে রোদে দেবেন। রোদে দিলে পরে দেখবেন পরিষ্কার হয়ে গেছে। ওটা হাইজিনিক ব্যাপার তো, ওটাতে হাত মুছছি, কোনো সময়তে খাবারের ডিশগুলো প্লেটগুলো মুছছি, এইগুলো তো হাইজিনিক ব্যাপার থাকে, সেজন্য এটা পরিষ্কারও থাকে। তেল চিটে ভাব থাকে একটা, রান্না করে রাখলে পরে সেটা আর থাকবে না। এইভাবে করবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই আপনাদের অনেকগুলো আজকে টিপস দিয়ে দিলাম, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখি কত দূর হচ্ছে আমার এই রেসিপিটা। আমার দেখুন কাঁচকলার খোসা বাটা একদম কমপ্লিট, দেখেছেন কি সুন্দর হয়েছে কাঁচকলা খোসা বাটা। এটা সামনে পাতে খেলে দারুণ লাগবে, গরম ভাতে সামনে পাতে খাবেন। প্রচুর আয়রন আছে,
খুবই উপকারী, সামনের পাতে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর আগের দিন আমি বলেছিলাম আম সন্দেশ করেছিলাম, আপনাদের বলেছিলাম যে কমেন্ট বক্সে জানাবেন কার কীরকম লাগলো। আপনারা জানাননি কেউ, জানাবেন আপনারা কার কীরকম লাগলো, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু 3-3টে টিপস দিলাম, আর সাথে একটা দুর্দান্ত রেসিপি দিলাম, কাঁচকলার খোসা বাটা। একদম জ্বরের মুখে খেলে বা খেতে ইচ্ছা করছে না, একটু সামনে পাতে গরম ভাতে খেয়ে দেখবেন, একবার দুর্দান্ত লাগবে, অপূর্ব লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর আপনারা আমাকে উৎসাহ দেবেন। তবে তো আমি আরও ভালো ভালো টিপস আমার কাছে আছে, আরও ভালো ভালো টিপস দেবো আপনাদের জন্য। আপনারা আমাকে উৎসাহ দেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আসি তবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।